ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি উম্মতদের বলুন চলার পথে এরা কারে ফলো করে, কারে ইতোয়াত করে অগ্রগামী হয়ে যাবে, কার ফলোয়ার হয়ে এরা দুনিয়ার মধ্যে চলবে, কার ফলোয়ার হয়ে আগায় যাবে। আল্লাহ বলেন, এক নম্বরে আমি রবের ইতোয়াত, এক নম্বরে আমি রবের আনুগত্য করে এরা আগায় যাবে। দুই নম্বরে রবের পরে নবী আপনার ইতোয়াত করে এরা আগায় যাবে। আপনি জানিয়ে দেন, এক নম্বরে আল্লাহর ইতোয়াত করে নাও। আল্লাহ জানায় দিলেন, ওই রবের ইতোয়াত করার জন্য, আনুগত্য করার জন্য আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এমন কোন ব্যক্তি এখানে নাই লাভ দিয়া দাঁড়ায় বলতে পারবে জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখলাম, স্বপ্ন যুগে আল্লাহ দেখা দিয়া দিল। আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ওই রবের দেখতে পারলাম না। তো যারে দেখলাম না, দুই নয়নে চলার পথে তারে কেমনে ফলো করে আগায় যাব। আল্লাহ যে জানাইলেন, ও পয়গম্বর, এক নম্বরে বলে দেন, এক নম্বরে ইতোয়াত হবে আমি আল্লাহ। তো আল্লাহরে দেখা যায় না, কেমনে না দেখা রবের ইতোয়াত হবে, আনুগত্য হয়ে যাব। ও কুলাউড়ার মুসলমান, কোন পীরের মুরিদ যদি কোনো বান্দা হয়ে যায়, তখন পীর জানায় দেয় চলার পথে আমারে ফলো করে আগাবা। কেমনে ফলো করবা? আমি সকালবেলার কোনো আমল দিয়া দিলে, মাগরিব সকালবেলা ফজরের নামাজের পরে আমলগুলো করবা। মাগরিবের পরে যদি আমল দিয়া দেয়, মাগরিবের পরে কিছু আমল করার জন্য পীর মুরিদের জানায় দেয়, মাগরিবের পরে আমলগুলো করবা। এমনকি পীরের মুরিদ হইয়া দেখবেন, পীর যেই জুব্বা লাগায় ওই জুব্বা লাগায়, পীর যে টুপি পরে ওই টুপি পরে, পীর যদি লুঙ্গি লাগায় বান্দা লুঙ্গি লাগায়, পীর যদি পায়জামা পরে আর পরে উনিও পায়জামা পরে। একজনের ইতোয়াত করতে গেলে তারে দেখা লাগে, ছোঁয়াও লাগে, ধরাও লাগে, দেখা দেখা এর পরে ইতোয়াত করা যায়। বলে আল্লাহরে তো দেখাও যায় না, কেমনে করবো ইতোয়াত? আল্লাহরে ইতোয়াত যদি করবার চাও, ওই রবের কালাম কোরআনটা আমার মাওলা দুনিয়াতে আমার মায়ার নবীর মাধ্যমে দীর্ঘ 23 বছর লাগায় নাজিল করে। আল্লাহ পাক নবীর মাধ্যমে দুনিয়ার সব বান্দাদের দিয়া দিলেন। আল্লাহরে যদি ইতোয়াত করবার চাও, রবের কোরআন দ্বারা জিন্দেগি গঠন করে না। রবের কোরআন দ্বারা জিন্দেগিটাকে গঠন করে নাও। কোরআন দ্বারা কেমনে গঠন করব? বলে ফজরের নামাজ পড়ার জন্য উঠলাম, ঘুম থেকে জাগলাম, নামাজে গেলাম, টানা আসা পর্যন্ত, আবার ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত কেমনে আমার জিন্দেগিটারে আমি চালাইব, সব আমার রবের কোরআনের মধ্যে আছে না নাই? আসেনি? এখন তো কোরআন পড়লামও না, ধরলামও না। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে গেলাম, বক্তা সাহেব বয়ান করার জন্য আসলো, ওনার জবান থেকে একটু বয়ান শোনার জন্য গেলাম। আবার বাড়িতে গিয়া যেই সেই ফজরও পড়লাম না, জোহরও পড়লাম না, আসরও পড়লাম না, মাগরিবও নাই, এশাও নাই। অথচ আল্লাহ কোরআনে বারবার বান্দারে জানায়া দেয়, ও বান্দা আমার, তুমি নামাজটাকে কায়েম করে নাও। আল্লাহ পাক বারবার তোমারে জানায়া দিল, তুমি মানলা না। এমন অনেক ঘর আছে, কোরআন তো নিজেও ধরে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, নিজেও পারে না, ছেলেটাকেও মাদ্রাসায় পড়ায় নাই, মেয়েটারেও পড়ায় নাই। অথবা চেষ্টা করলো ওই ছেলেটাকে মাদ্রাসার মধ্যে পড়াইবার জন্য, কিন্তু সে পড়ে নাই। মেয়েটারেও চেষ্টা করলো, কিন্তু মেয়েটাও মাদ্রাসায় পড়িয়া কোরআন তিলাওয়াত করতে জানে না। কপাল পোড়া মুসলমানদের এমনও অনেকের ঘরের মধ্যে এমনও আছে রে, টানা 30 দিন, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত যায়, ওই ঘরের মধ্যে একটুও কোরআন তিলাওয়াত শোনা যায় না। এমন ঘর আমগো সমাজে আছে না? না,
আছে না নাই? টানা 1 বছর পরে একবার রমজান আসলে ধরে, আর নিজে না পড়ে 10 জন হুজুরের দাওয়াত দাও, হুজুরে এসে কোরআন খতম করে যাইবো গা, তো হক আদায় হয়ে যাবে। হুজুরের দাওয়াত দিয়া হুজুর পড়ছে, হুজুরের সওয়াব, হুজুরের আইনা হাদিয়া দিলেন, হুজুরে আসলো, 10 জনে আইসা কোরআন তিলাওয়াত করে চইলা গেল, মনে করছে 1 বছর পরে রমজানে একবার যদি এই কোরআন খতম করাইতে পারি তো হক আদায় হয়ে যাবে। নয়, কোরআন তো এই জন্য তোমাকে দেওয়া হয়নি, কোরআন তো এই জন্য দেওয়া হয়নি। আল্লাহ পাক বলেন, আমি রবেরে ফলো করে নাও, যদি কোরআনটারে ফলো করো আমি রবেরে ফলো করা হবে। কারণ এটা দুনিয়ার কোনো মনীষীর কালাম না, কোন নবীর বক্তব্য না, কোন ব্যক্তির বক্তব্য না, এই কোরআন একজনের কালাম, চিল্লায়া বলো তার না। কোরআন দ্বারা পরিপূর্ণ নিজের জিন্দেগিটা গঠন করে না ওরে বাবা। নিজে পারো না, ছেলেটার একটা মাদ্রাসার মধ্যে দাও, এর হাফেজ বানায়া দাও, কামিয়াব হয়ে যেতে পারো। যদিও হাফেজ আলেম হলে দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালা হবে, অনেক দামি বাড়ি গাড়ির মালিক হবে, যদিও এমন হবে না, একদিন পাবেন কবরে যাওয়ার পরে অটোমেটিক পেয়ে যাবেন রে বাবা। যেদিন আপনি কবরে গেলেন, ওই কবরের মধ্যে ঢুকার পর ওই জায়গায় আপনার মাও যায় নাই, বাবাও যায় নাই, ছেলেও যায় নাই, মেয়েও যায় নাই, ওই কবরে আপনি একা। কবরের মধ্যে ঢুকার পরে পরে আপনার আমলের দরওয়াজাও বন্ধ হয়ে গেল। কিন্তু এমন কিছু ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে রাইখা গেলেন, এরা জবান বন্ধ রাখে নাই, আপনার জন্য কোরআন তিলাওয়াত কইরা কইরা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না কর। কোন ওয়াজ মাহফিলে কোন ব্যক্তি আসলে ওই ব্যক্তিরে দইরা নিয়ে যায়, আমার বাবার খবর একটু জিয়ারত করা লাগবে, ও হুজুর আসেন আমার মায়ের খবর একটু জিয়ারত করা লাগবে। আমি প্রায় জায়গায় গেলে বলি, গত 2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মাহফিল। ওখানে আমি গেলাম, প্রথম বক্তা আমি, আগে সব বক্তারা বয়ান শেষ করে আমি যখন বয়ানের মধ্যে বসলাম, 5 জন ছেলের মাথার মধ্যে আমি পাগড়ি সুন্দর করে বেছায়া দিব, এরপরে আমি বসবো। হঠাৎ করে সভাপতি বলে, আমি একটু বক্তব্য দিবার চাই। আমি বললাম, দেন, কোনো অসুবিধা নাই। সভাপতি মাইকটা নিয়ে এক এক করে জানায়া দিল, হুজুর এই মাদ্রাসার জন্য এত পরিমাণে মেহনত আমার, এই মাদ্রাসায় একটু পরে 5 জনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন হুজুর। এদের মধ্যে একজন আমার ছেলে আছে, ওই ছেলের মাথার মধ্যে হাত বুলা একটু দোয়া কইরা দিবেন। ওই লোকটা আবদার জানায়া এটা বলার পরে অটোমেটিক চোখ দিয়া যখন পানি পড়ে গেল, আমি বুঝতেও পারলাম না কেন ওই লোকটা চোখের পানি ফেলায় কেন কান্না করলো, নিজেও বলল না। এতটুকু বলল, 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হবে তার মাথার মধ্যে পাগড়ি বেচানোর সময় মাথায় একটু হাত বলে একটু দোয়া কইরা দিবেন। ও আল্লাহর বান্দা, একটু মনোযোগের কান লাগায় শুই নরে বাবা। 5 জনের মাথার মধ্যে আমি পাগড়ি লাগাইয়া দিব। একজনের মাথায় বেচাইলাম, দেখলাম ওর মুখের মধ্যে হাসি, আমারে সালাম দেয়, বলে হুজুর দোয়া কইরেন। এরপরে 2 নম্বরে যার মাথার মধ্যে আমি পাগড়ি দিয়া দিলাম, সেও আমারে সালাম দিয়া বলে হুজুর দোয়া করবেন। 3 নম্বর যে ছেলেটা, এরপরেও তার নাম ঘোষণা করার পরে হাসি দিয়া বল হুজুর দোয়া করবেন। 4 নম্বর ছেলেটাও বলে হুজুর আমার জন্য দোয়া করবেন। 5 নম্বর ছেলের বেলায় যখন তার নামটা ঘোষণা কইরা দেওয়া হল, আমি তার মাথার মধ্যে যখন পাগড়ি ঘোরানোর জন্য পাগড়ি বেচাইলাম, এরপরে আমি তাকায়া দেখি ও আমারে সালামও দেয় না, আমার দরবার থেকে দোয়াও নেয় না, আমারে বলেও না হুজুর আমার জন্য একটু রবের দরবারে দোয়া কইরা দিবেন। আমি তাকায়া দেখি রে, তার চোখের এক কোণার মধ্যে একটু পানি পানি ভাব। আমি তারে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ছেলে, আজকে এমন একটা খুশির দিন তোমার, কেন তুমি চোখের মধ্যে পানি পানি দেখা যায়, কেন জানায়া দাও। তখন ওই ছোট্ট বালকটা সঙ্গে সঙ্গে আমারে জানায়া দিল, হুজুর আমার 4 জন বন্ধু আমার সঙ্গে হাফেজে কোরআন হয়ে গেল, এরা বাড়িতে যাবে, এদের মায়ের দরবারে যাইয়া যখন মায়ের দিকে এরা তাকাবে, এরা 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঢুকায় যাওয়ার পরে তখন মায় বলবে আয় আয়, বুকের মধ্যে নিয়ে সুন্দর করে কপালের মধ্যে একটা চুমো দিয়ে দিবি। এরপরে এরা যখন
যাবে এদের বাবারা কি পরিমাণে এদের আদর করে নিবে, যত্ন করে নিবে, এদের কপালের মধ্যে সুন্দর করে এদের চুমু দিয়ে দিবে। আমি আজকে আপনার দরবারে আসলাম এতগুলা মানুষের ভিড়ে আমি 30 পারা কোরআনের হাফেজ হইয়া আমার মাথার মধ্যে আপনি পাগড়ি দিচ্ছেন, এরপরেও মুখে হাসি আনতে পারি না। সারাটা দিন লাগায়া আমি চোখের পানি ফেলে কান্না করেছি, কারণ আমার মনের মধ্যে একটাই চিন্তা, হুজুর আজকে পাগড়ি দিবে, এই পাগড়ি নিয়ে আমি বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি পাবো না, আমার মা আমার বুকের মধ্যে নিবে না, আমার কপালের মধ্যে সুন্দর করে চুমু দিয়ে আমার মা আমারে বলবে না, সন্তান রে তোর জন্য রবের দরবারে দোয়া কইরা দিলাম। ওই ছোট্ট বালক আমারে জানায়া দে, হুজুর আমি বাড়ি যাওয়ার পরে আমার মারে পাবো না, এজন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। কেন কানবে না? একটা 70 বছরের মুরব্বিও যদি তার মায়ের হারায়, এত বুড়া হয়ে যাওয়ার পরে জনম দুঃখিনী মা যখন দুনিয়ায় বিদায় নিয়ে চলে যায়, এরপরেও দেখবেন ওই মুরব্বি মায়ের যখন বয়ান শুনে চোখের পানি ফালায়া মায়ের জন্য কান্না করে। ওই মুরব্বিটাও দেখবেন বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না করে। মুরব্বিরে জিজ্ঞাসা করা হলো, দোকানের মধ্যে গেলে চায়ে টান দেন কিন্তু চোখে হাসি নাই, মুখেও হাসি নাই। কয় আমি আমার মারে হারাইয়া এত পরিমাণে পেরেশানিতে বললাম, এখন আমি বাড়ি গেলে আমার মায়েরে পাই না, আমি বাড়ির মধ্যে গেলে আমার বাবারে পাই না। একটা মুরব্বিও যদি মা বাবারে হারাইয়া চোখের পানি ফালায়া কান্না করতে পারে, এই ছোট্ট বালকটা কেন তার মায়ের জন্য কান্না করবে না? আমার জানায়া দে হুজুর আমার মা নাই। বয়ান শেষ করার পরে একটু আমার মায়ের মাকবারায় যাবেন, ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দিবেন। আমি আমার মায়ের জন্য একটু চোখের পানি ফালায়া রবের দরবারে আবদার জানায়া দিব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মায়ের কবর তুমি জান্নাতে বাগান বানায়া দিও। ও আল্লাহর বান্দারা, এরপরে বয়ান যখন শেষ আমার হয়ে গেল, ও আমার পিছারে নাই, আমাকে সঙ্গে করে লয়া বলে হুজুর আমার মায়ের কবরের সামনে যাব। ওই মায়ের কবরের সামনে গিয়া দাঁড়ায়া আমি সূরা ফাতিহা ইখলাস বললাম, তাকাসসুর পড়ে নিলাম। এরপরে সে আমারে বলে হুজুর আপনি মুনাজাত ধরেন, আমি ধরব না। আমি বললাম আজকে দোয়া আমি দিব না, আজকে ওই মায়ের মাকবারার সামনে তুমি দাঁড়াইয়া তুমি রবের দরবারে তোমার মায়ের জন্য একটু দোয়া করে দাও। এটা বলতে দেরি সিনার মধ্যে সদ্য কোরআনের হাফেজটা 30 পারা কোরআন নিয়া সঙ্গে সঙ্গে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা দুনিয়ায় নাই, 30 পারা কোরআন সিনার মধ্যে আমি ঢুকায় ফেললাম রে আল্লাহ। আজকে যদি আমার মায়ে থাকতো, আমার মায়ে কত পরিমাণে খুশি হয়ে যেত। আমার মাকে তুমি নিয়ে গেলা, তবে মায়ের মাকবারার কথা আমি ভুলে গেলাম না। আমার মায়ের চিন্তা আমার অন্তরের মধ্যে আছে বলেই আজকে আমি মাকবারার সামনে হাজির। আল্লাহ গো আমি সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবরটা একটু কি জান্নাতের বাগান বানায় দেওয়া যাবে না? ও কুলাউড়া মৌলভী বাজারের মুসলমান, আমার ওই সময় কি মনে হয়েছে জানোনি রে বাবা? একটা হাফেজে কোরআন যে কোনো গুনাহকে এটাও জানে না, সগীরা গুনাহও বোঝে না, কাবিরা গুনাহও যে করতে জানে না, ওই ছোট্ট বাচ্চাটা 30 পারা কোরআন সিনায় ঢুকায় যখন আমার আল্লাহর দরবারে আবদার জানাইলো, ও দয়ার মালিক আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, আল্লাহর দরবারে আবদার জানাইলো, আমার মনে হয়েছে মায়ের কবর যদি জাহান্নামে গর্ত হয়, এরপর ওই ছোট্ট বাচ্চার কান্না আমার মাওলা ফিরে দিবে না, ওর মায়ের কবর জান্নাতের বাগান আমার মাওলা বানায়া দিবে, আল্লাহ বানায় দিবে। আমার কাছে মনে হয়েছে ওই সময় একটা হাফেজে কোরআন যার সিনায় 30 পারা কোরআন, মায়ের কথা ভুলে নাই, গেল মায়ের মাকবারার সামনে গিয়ে দাঁড়ায়া রবের দরবারে আবদার জানায়, আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ কইরা আজকে আমি হাফেজ হইলাম। মায়ে থাকলে কত আনন্দ পাইতো, কত খুশি হইতো, আমারে বুকেটাই না কপালের মধ্যে চুমু দিত, আমি মায়ের আদর নিয়ে ঘুমাইতে যেতে পারতাম। কিন্তু আল্লাহ গো আমার তো মা নাই, এ কারণে মায়ের মাকবারার সামনে এসে দাঁড়াইয়া
মায়ের জন্য রবের দরবারে আবদার জানাই, আমি আমার মায়ের কবরটাকে আমি সন্তানের উসিলায় জান্নাতের বাগান বানায় দেওয়া যায় না। মনে হয়েছে ওই মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়, ছোট্টই হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে আল্লাহ পাক কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। ওই সময় বুঝবো আমরা আপনারা সবাই, যেদিন এই পৃথিবীতে কেউ নাই, আমলের দরওয়াজা বন্ধ, এমন কিছু ছেলে পেলে রেখে গেলাম, মাদ্রাসায় পড়াইলাম, মৃত্যুবরণের পরে খালি কান্দে এমন নয়, কান্নার পাশাপাশি সূরা ইয়াসিন পড়ে, বাবার নামে সূরা আর রহমান পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। এই জন্যই তো কোরআনের সাথে কোনো না কোনো একটা লাইনে একটা সম্পর্ক লাগায়া যাইতে পারলে, যদিও দুনিয়াতে কোনো ফায়দা নাই, কিন্তু আখিরাতে ফায়দা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য কবরের লাইনে, বারজাকের জীবনে, আখিরাতের জীবনে ফায়দা যদি পেতে চান, বলে উপকার কিছু লাগবে, কিছু পুঁজি আমার লাগবে। তো যেমনে না যেমনি হোক, এমনে সেমনে যেমনি কোরআনের সাথে সম্পর্ক লাগান, ডানে হইলে ডানে, বামে সামনে, যেমনি। হয়তো নিজে পড়েন, পড়েন নাই, ছেলেটারে পড়ান, না পারেন নাই, মেয়েটারে পড়ান, নাও পারেন নাই, নাতিরে পড়ান, তাও পারেন নাই। এরপরে মেয়ের ঘরে আল্লাহ পাক একটা নাতনি দিছে, ওই নাতনিটারে পর্যন্ত এরকম মহিলা মাদ্রাসায় পড়ান, তারে বলেন, ইন্সপায়ার করেন, আমি তো বাবা হয়ে তোমাদেরকে পারি নাই, তা আল্লাহ পাক আমাকে একটা নাতিন দিয়েছেন, তোমার ঘরে আল্লাহ পাক একটা মেয়ে দিয়েছেন, নিয়ত করো তুমি এই মাদ্রাসায় পড়াও, অন্তত পক্ষে কোনো না কোনো লাইনে একটু কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে রবকে ইতোয়াত করা হবে। কোরআনের সাথে সম্পর্ক লাগায়া বারজাকের জীবনটাও সুখময় করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? খারাপ লাগতেছে আপনাদের? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তাহলে এক নম্বরে ইতোয়াত কার? জোরে বলেন না কার? দুই নম্বরে আল্লাহর পরে কার? রাসূলের। রাসূলের। এই দুইটা জিনিস খালি আঁকড়ে ধরেন, কোরআন সুন্নাত যদি ধরতে পারেন, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হয়ে, লাইনচ্যুত হয়ে, লাইন ছাড়া হয়ে যাবেন না। ঘোষণা নবী, নবী বলছেন, আরাফাতের ময়দানে দাঁড়ায়া বিদায় হজের ভাষণে নবী বলছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলছেন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম দুইটা বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবা না যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারবা। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস? কয়টা? এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। দুই নম্বরে সুন্নাতু রাসূলি, রাসূলের সুন্নাত। তাহলে এক নম্বরে কিতাব কোরআন, দুই নাম্বার নবীর সুন্নত। এখন আসেন, কিতাবটা ফলো কইরা নবীর সুন্নতের আমলগুলো কেমনে? কোন ব্যক্তি যদি নবীরে ফলো করে আগায়, সে তো ওই পৃথিবীর সবচেয়ে আদর্শবান মানুষ হতে পারবে। কারণ এই পৃথিবীতে অনেকগুলো আদর্শ আছে, কত মানুষের আদর্শ, কিন্তু নবীর আদর্শের চাইতে ভালো মানের আদর্শ এই পৃথিবীর কার আছে? আছে নাকি? বলেন আছে নাকি?
পৃথিবীর কারো নাই। এই জন্য আল্লাহ জানায় দিলেন, 1 নম্বরে আমি রবেরে ফলো করে নাও, 2 নম্বরে আমার মায়া নবীরে চলার পথে বান্দা তুমি ফলো করে নাও। আল্লাহ পাক জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই মানুষ, আমার মদিনাওয়ালা নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ যদি গ্রহণ করে নাও, আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে সম্মানী আর দামি কেউ হবে না। নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহ পাক জানায় দিলেন, 1 নম্বরে আমি রব, 2 নম্বরে হলো আমার নবী। নবীর আদর্শের মালা গলার মধ্যে কেমনে লাগাবো? রাস্তা দিয়ে নবী হাঁটে, ডানে হাঁটে, জিকিরে ফিকিরে হাঁটে, কাউরে গালিও দেয় না, মন্দ কথাও বলে না। আমরাও চলার পথে নবীরে যদি কেউ ফলো করে আগায় যায়, ডানে হাঁটবে, মন্দ বলবে না, গালিও দিবে না। এমন কোন সেকুলার দুনিয়াতে জন্ম নেয় নাই যে বলতে পারবে মায়ার নবী জীবনে কোনোদিন কাউরে জোরে গালি দিয়ে দিল, কেউ বলতে পারবে না। আবু জাহালের নবী গালি দিল, উতবারে নবী গালি দিল, সাহেবারে গালি দিল, ওয়ালিদ ইবনে মুগিরারে নবী গালি দিয়ে দিল, কেউ বলতে পারবে না রে বাপ। কারণ নবীর জিন্দেগিতে গালি নাই। যেই কারণে আদর্শ দিয়া মানুষগুলার এত পরিমাণে ইসলামের মধ্যে আনলেন। আবু বকরের দরবারে গেলেন, হ্যাঁ আবু বকর একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে দামি হয়ে যাব। একবারও জিজ্ঞেস করে নাই কেন আমি কালেমা পড়ব। আবু বকর নবীর সামনে আইসা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরতে ওমরে ফারুক আজম 2 নাম্বার খলিফা, দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেলেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখেন না। আবু জাহাল বলল, হ্যাঁ কে আছো? ওই মুহাম্মদের গর্দানটাকে আলাদা করে আমার দরবারে নিয়ে আসবা। যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100 উটনি দেওয়া হবে। ওমর দরবারে নিয়ে দাঁড়ায় যায়, কই মুহাম্মদের গর্দানটা আমি তোমার দরবারে আইনা দিতে পারবো। হযরতে ওমরে ফারুক, তখন তো ফারুক হয় নাই, আজম হয় নাই, দৌড়ে তরবারি নিয়ে মুহাম্মদ নবীর গর্দান আনার জন্য রওনা। পথিমধ্যে যাওয়ার পর ফাতেমার কোরআন তিলাওয়াত শুই না নিজের মনটা জুড়ায় গেল। ও ফাতেমা, যেই কোরআন তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াতের মায়ায় পড়ে গেল। কোথায় গেলে পরিপূর্ণ শোনা যাবে? কয় আমার দরবারে পরিপূর্ণ শুনতে পারবা না, নবীর দরবারে যাও। নবীর দরবারে গেলে কোরআন তিলাওয়াত শুই না নিজের মনটারে জুড়ে ফেলতে পারবা। ওমর নবীর গর্দান আনার জন্য যখন তরবারি নিয়ে রওনা হয়ে যায়, গর্দান আনবে, নবীর তিলাওয়াত শুনবে, মাঝখানে এসে কেমন জানি হয়ে গেল। বন্দারে ওমর যখন দৌড়া যায় তরবারি নিয়া, কয় মুহাম্মদের গর্দানটা আনবো, আবু জাহাল আমারে 100 উটনি উপহার দিয়া দিবে। যখন যায় শোনে ওই ঘরের মধ্যে নবী আছে, নবীর সামনে মাত্র 11 জন সাহাবা বসা। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে মায়া নবীর দাওয়াত দেয় না, গোপনে দাওয়াত দেয়। মাত্র 11 জন সাহাবা নবীর সামনে বসা। যখন শুনতে পারলো ওমর তরবারি নিয়ে দৌড়ে আসে নবীর গর্দান নেওয়ার জন্য, 11 জন সাহাবা আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, ওমর দৌড়ে আসতেছে তরবারি নিয়ে আপনার গর্দানটাকে আলাদা করে দেওয়ার জন্য। মায়ার নবী জানায়া দেয়, সাহাবারা, না না, গত রাতের বেলা তাহাজ্জুদের দোয়া আমার মাওলা ফিরাইয়া দিবে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যাতে করে এই মক্কার ভিতরে 2 জনের একজনের কালেমার জন্য, ইসলামের জন্য কবুল করে নেয়। 1 নম্বরে ওমর, 2 নম্বরে হলো আবু জাহাল। ওই 2 জনের একজনকে যাতে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নেয়। আমি রবের দরবারে আবদার জানাইলাম, আমার মাওলা জীবনেও কোনোদিন আমার দোয়া ফিরাইয়া দিবে না। ও সাহাবায়ে কেরামেরা, দরওয়াজা ওপেন করে দাও।
ওমরের আমার দরবারে আসতে দাও। যখন দরওয়াজা ওপেন করে দেওয়া হলো, ওমর দূরে যায়, আমার নবীর সামনে গেল। যেই ওমর নবীর গর্দান আনার জন্য রওনা হয়ে আসছিল, ওই ওমর নবীর সামনে গিয়া হাঁটু গেড়ে বসে যায়, তরবারি নিচে দিয়া কয়, পয়গম্বর আপনার তিলাওয়াত এত পরিমাণে সুন্দর, আপনাকে মারার জন্য আমি যখন তরবারি নিয়ে আসলাম, আমার বোন ফাতেমার কণ্ঠে তিলাওয়াত শুই না মায়ায় পড়ে গেলাম। ও নবী, দেরি করা যাবে না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমনে? নবীর আখলাক, নবীর আচরণ, নবীর মায়া, নবীর আদর্শ। ওমরে ফারুক আজম মায়া নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরাফাতের ময়দানে দাঁড়াইয়া যেদিন নবী বিদায় হজের ভাষণ দিয়া দিল, ওদিন মায়ার নবীর সামনে মাত্র 1000 সাহাবায়ে কেরাম ছিল, 2000 ছিল, 3000 ছিল, এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল বান্দা 1.5 লাখ। কেমনে হলো? নবী মাইরা পিডায়া বানায় নাই, বরং নবীর হাতে কালেমা পড়ে এরা মুসলমান হইয়া এরা নিজের পরিপূর্ণ দামি বানাইলো। সব আমার মায়ার নবীর আদর্শের দ্বারা সম্ভব হয়ে গেল। নবীর আদর্শের মাধ্যমে সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন আদর্শ জানোনি? যখন ইহুদির বাড়িতে কাজের জন্য মায়ার নবী যায়, হাসান হুসাইন নাইসা যখন মায়ার নবীর দরবারে কান্না করে, ও নানা আমার পেটে খাবার নাই, ক্ষুধায় যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবার দিয়া দাও। যখন নানায় বলে, নাতিরে খাবার দিতে পারবো না, মায়ার নবী বলে, দাঁড়াও, তোমাদের জন্য আমি খেজুরের ব্যবস্থা করে দিব, খাবারের ব্যবস্থা করব। মায়ার নবী দৌড়াইয়া ইহুদির বাড়িতে রওনা হয়ে যায় কাজ করার জন্য। যেই নবীকে আল্লাহ বললেন, ও পয়গম্বর, পুরা উহুদ পাহাড়টারে আমি গোল্ডের পাহাড় বানায় দিব গো নবী আমার, যদি অ্যাকসেপ্ট করেন আমি আল্লাহ বলতে দেরি হইতে দেরি হবে না। মায়ার নবী জানায় দেয়, আল্লাহ আমার লাগবে না, এক বেলা পাবো আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর এক বেলা পাবো না নিজের পরিপূর্ণ সাবির বানায় নিব। হাসান হুসাইন যখন কান্দে, এদের মায়া পড়ে ইহুদির বাড়িতে কাজের জন্য যায়। ইহুদির বাড়িতে যায় বলে, ইহুদি বাড়ির মধ্যে কাজ আছে। কই, কে তুমি? তোমারে দেখলে মনে হয় বংশের ভালো বংশের মানুষ, কেন তুমি কাজের জন্য আমার বাড়িতে আসলা? কই, আমি কোন বংশের মানুষ জানার দরকার নাই, আমার পরিচয় তোমার জানার প্রয়োজন নাই। ও ইহুদি রে, বাড়ির মধ্যে কাজ আছে, নিয়ে আগে আমারে জানায়া দাও। বলে, কাজ আছে? বলে, আমার খেজুর গাছের চারার মধ্যে যদি কূপ থেকে বালতি দিয়া পানি উঠে দিতে পারো, একটা বালতির বিনিময়ে তোমার 3টা খেজুর দেওয়া হবে। মায়ার নবী কাজের জন্য গ্রহণ করে নেয়। আর বাঙালিরা একটু বিপদে পড়লেই ভিক্ষাবৃত্তি করার জন্য মাঠে নেমে যায়, রাস্তায় নেমে যায়। মাঝে মাঝে ভিখারীদেরকে দেখলে মনে হয় এত ভালো মানুষ, ভিক্ষা করার জন্য দরওয়াজায় দরওয়াজায় যায়। আবার এমন ভিখারি আছে যেই বাড়িতে পর্দা করে নিজেও মানে না, পর্দাও করে না, দরওয়াজাটা ধাক্কায়া ভিতরে ঢুইকা যায়, এতটুকু বুঝে না এটা এই বাড়ির লোকেরা পর্দা করে, মহিলারা পর্দার সঙ্গে আছে, এতটুকু বুঝে না। আবার কিছু কইলে কয়, হ্যাঁ এতিমের ধমক দেওয়া যাবে না, ভিখারির ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকে ধমক দেওয়া যাবে না, আল্লাহ পাক জানায়া দিল। এজন্য ধমক দিতে পারবে না বলেই বারবার পর্দা করনেওয়ালা একটা বাড়ি যখন ওই বাড়ির দরবারে যায়, ওদিনও আমার বাড়ির মধ্যে সবাই তো পর্দা করনেওয়ালা, 500 টাকা নেওয়ার জন্য বাড়ির মধ্যে কে যেন দেখায়া দিল। এলাকায় গেলেই সবাই বলে, অমুক বাড়িতে গেলে তুমি পাইবা, যাও হুজুর ওই বাড়িতে আছে, গেলে পাইবা, 500 হোক 1000 হোক, টিয়া পাইবা, যাও। গেছে বাড়িতে গিয়ে, বাড়ি আমি নাই, দরওয়াজা ঢাকা ঢুকে টাকা লাগবে। আহা বাবা, তোমার টাকা লাগবে, এটা এই বাড়ি পর্দা করনেওয়ালা বাড়ি, সমস্ত নারীরা পর্দা করে, দরওয়াজা ঢাকায়া মনে ভাঙ্গা ফেলবে, এমন এক হালাত। এরপর পরবর্তীতে আমি আর কিছু বলি নাই, পাইছি টাকা 500 দিয়ে দিছি, যাও। কিন্তু আল্লাহ পাক বলছেন, ও আম্মা সাইলা
ফালা তানহার, এটা ধমক দিও না। কিন্তু কারো আছে বুঝ কম, খালি একটু বিপদে পড়লেই ভিক্ষার জন্য রাস্তায় নেমে যায়। মায়ান নবী হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য নবী ইহুদির বাড়িতে রওনা। ইহুদিও যখন কাজ শিখাইয়া দিল, বলে এক বালতি পানি উঠে দিতে পারলে 3টা খেজুর তোমারে দেওয়া হোক। নবী আমার বলে বালতি আমার হাতে দাও, আমি কাজের জন্য খুব বরাবর চলে যাব। মায়ান নবী এই বালতিটাকে সঙ্গে করে লয়া কূপ থেকে যখন পানি উঠাইল, 1 বালতি উঠাইলো, ধারাবাহিকভাবে 2 বালতি 3 বালতি 4 বালতি উঠায়া যখন 8 বালতি পানি উঠানো শেষ হয়ে গেল, 9 নাম্বার বালতির সময়ে এবার রাহমাতুল লিল আলামিন যখন ওই বালতিটা কূপের মধ্যে ছাড়লো, দড়ি ছিঁড়া বালতির নিচে পড়ে গেল। নবী চিন্তায় পড়ে গেলেন, এই বালতিটা নিচে পড়ে গেল, এখন ইহুদির দরবারে আমি কি বলবো? ইহুদি দৌড়ে আইসা দেখে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি আইসা বলে, আই ছেলে, তুমি এই বালতিটা কেন নিচে ফালাইয়া দিলা? আমার নবী জানায় দেয়, না না, এই বালতি আমি সিরা ফালাই নাই, বরং বালতির নিজে একা সিরা নিজেই পইরা গেল। কয়, না না, তুমি ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আসলা, এই বালতি তুমি তো নিজে সিরা ফালাইয়া দিলা। মায়ান নবী জানায়া দেয়, না না, এই বালতি আমি সিরা ফালাই নাই। যখন আমার নবী জানায়া দেয় আমি ফালাই নাই, সে বারবার জানায়া দেয়, না তুমি ফালাইয়া দিলা। একটা পর্যায়ে ওই মায়ান নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দেয়। নবী জানায়া দেয়, ইহুদি রে, এতদিন হয়ে গেল আমার পেটের মধ্যে খাবার নাই, আবার না থাকার কারণে আমার গালের গোস্তগুলা শুকায়া গেল, এখন হাড্ডিগুলা বেসে গেছে রে। ইহুদি জুড়ে যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায়া দিলা, তোমার হাতে ব্যথা পাইছুনি, আগে আমারে জানা। তুমি হাতে ব্যথা পাইছুনি, আগে আমারে বলো, আমরা হইলে করতাম কি? চিনো না আমারে? আমার বন্ধু আছে 8 জন 10 জন, প্রত্যেকের একটা বাইক আছে, চিনোস না? ওই পাড়ায় গেছিল খেলার জন্য, কে জানি একটা টুক্কা দিছে, চিনোস নাই? টিট ফর ট্যাট, চিন্তা দিছ, আমগো পাড়ায় যাইও, খামটা দিমনে এনে গেছে। পরে হ্যাঁ দিছে চিমটা, বইলা দিছে, আমগো পাড়ায় যদি যাস, বন্ধু বান্ধবের পাওয়ার জানো, এরা যে কত টাকাওয়ালা, এদের যে ক্ষমতা জানো, পাড়ায় গেলে দেহা মনে, ওরে বাবা এত পরিমাণে প্রতিশোধ পরায়ণ হয়, মনে এর মাইরাই ফেলব। কিন্তু মায়ান নবীর আদর্শ কেমন বান্দা শুনে যাও। রাহমাতুল লিল আলামিন জানায়া দিল, রে ইহুদি, হাতের মধ্যে ব্যথা পাইছো নি, আগে রে আমার জানো। ইহুদি এটা কেমন মানুষ? আমি তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম, সে আমারে বলতেছে হাতের মধ্যে ব্যথা পাইছি নি আগে বলার জন্য, এটা কেমন মানুষ রে? মায়ান নবী কয়ে, দেরি কইর না, আমারে মারছো তো মারছো, আমার নাতিরা কান্দে রে, আমি এদের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য তোমার দরবারে আসলাম। 3 আটা 24টা খেজুর আমার হাতের মধ্যে দিয়া দাও, আমি এগুলা সঙ্গে করে লয়া এরপরে হাসান হুসাইনের দরবারে নিয়ে চলে যাব। মায়া নবীকে 24টা খেজুর দিয়া দেয়। নবী আমার 24টা খেজুর নিয়ে যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে এবার নবী যে চলে যায়, আল্লাহ জিবরাইলে পাঠায়া দেয়, হাই জিবরাইল, আমার নবীর দরবারে যাও না। নবী কোথায় যায়? নবী কেন বালতি উঠে দিয়া যায় না? নবীর নাম দইরা দইরা ইহুদি সারা জিন্দেগি গালি গালাজ করবে, ইহুদিদের আচরণ ভালো না। এই জিবরাইল নবীরে গিয়ে আগে বলো, আগে বালতি উঠায়া দিবে, এরপরে এই বালতি উঠায়া দিয়া এই বালতিটাকে সঙ্গে করে দিয়া এরপরে 24টা খেজুর নিয়ে চলে যাবে। জিবরাইল নবীর দরবারে আসলেন, আয়েশা নবীরে জানায়া দিলেন, পয়গম্বর আপনি কোথায় রওনা হয়ে যান? কয় আমি হাসান হুসাইনের দরবারে যাই। কয় নবী গো, যেই বালতির জন্য ইহুদি আপনার গালের মধ্যে থাপ্পড় পর্যন্ত লাগায়া দিল, ওই বালতি না উঠায়া দিয়া এরপরে আপনি যেতে পারবেন না। আমার মায়ার নবী কয়, ও জিবরাইল, বালতি উঠানোর জন্য যন্ত্র লাগবে, কোন যন্ত্র আমি নবীর হাতের মধ্যে নাই। জিবরাইল জানায়া দেয়, পয়গম্বর আপনি বালতি উঠানোর জন্য কোন যন্ত্রের প্রয়োজন হবে
হবে না, বালতি ওঠানোর জন্য দুনিয়ার কোনো সাপোর্টের প্রয়োজন হবে না। ও নবী আমার, একটু আমার সাথে চলেন, এরপরে বালতি কেমনে ওঠানো লাগবে আমি জিবরাইল জানা দিব। মায়ার নবীকে সঙ্গে করে লইয়া যখন জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে যায়, যাওয়ার পরে ওই জায়গায় রাহমাতুল লিল আলামিন জিবরাইল জানা দেয়, ও নবী আমার, আপনি ইশারা করে বলেন, ও বালতি আমার হাতের মধ্যে আয়। আমার মাওলার ইশারায় তুই আমার হাতের মধ্যে আসবা। নবী গো, এটা বলতে দেরি হবে, আসতে দেরি হবে না। আমার মায়া নবী কূপের বরাবর যায় বলে, ও বালতি আয়, আমার মাওলার হুকুমে আমার হাতের মধ্যে আয়। বলতে দেরি, সঙ্গে সঙ্গে বালতি আমার নবী হাতের মধ্যে আসতে দেরি নাই। বন্দারে, এখন মনের মধ্যে যদি প্রশ্ন জেগে যায়, বালতি নবীর কথা কেমনে শুনলো? বালতির তো কানও নাই, বালতি তো কথাও বলতে পারে না। মনের মধ্যে যদি প্রশ্ন জাগে, বালতি যদি নবীর কথা বুঝতে না পারে, শুনতে না পারে, তাহলে ও বান্দারা, একটা উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কেন কান্দে রে? নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালায়া একটা উস্তুনে হান্নানা কেন কেন কান্না করে? যে উস্তুনে হান্নানার পুরা দেহের মধ্যে মদিনাওয়ালা নবী ঢেলান দিয়া ওই জায়গায় দাঁড়ায় আমার মায়ার নবী বয়ান করে। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন হয়ে যায়, মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আমার মায়ার নবী যখন খুতবা দিবে, এমন একটা হালাতে কে যেন চোখের পানি ফেলা ফেলা কান্না কর। মায়ার নবী জানায়া দেয়, সাহাবায়ে কেরাম, কে চোখের পানি ফেলে আমার সামনে কান্না করো? সাহাবায়ে কেরাম বলে, নবী না, আমরা কেউ আপনারে দেখে চোখের পানি ফেলে কান্দি না। আমাদের যত মনের বেদনা আপনারে দেখলে অটোমেটিক সব দূর হয়ে যায়। নবী গো, আপনারে দেখলে আমরা চোখের পানি ফেলে কান্না করতে পারি না। এরপরে মায়ার নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরাম, তাইলে কেউ যেহেতু চোখের পানি ফেলে কান্না করুন, আমার বুঝতে বাকি নাই কে চোখের পানি ফেলে কান্না করুন। নবী মিম্বার থেকে নেমে উস্তুনে হান্নানা দরবারে যায়, দেখে একটা মৃত খেজুর গাছ আমার নবীর বিরহের বেদনায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যায় কয়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। মৃত খেজুর গাছ, জীবিত জীবিত কোন মানুষ কি? খেজুর গাছ। খেজুর গাছ নবীর বিরহের বেদনায় কান্দে। নবী যায় জিজ্ঞেস করে, আই তুই কান্দু কে বিরহের বেদনায়? উস্তুনে হান্নানা আমার মায়া নবীরে জানায়া দেয়, পয়গম্বর মক্কা থেকে যেদিন মদিনায় আসলেন, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগলো গো নবী আমার। আপনার দেহ মুবারক, আপনার পিঠ মুবারক আমার দেহের মধ্যে লাগার কারণে আমার জীবনও বড় ধন্য হয়ে গেল। ও পয়গম্বর আমার, আপনার পিঠ মুবারক এতদিন আমার গায়ের মধ্যে লাগতো, মসজিদে নববীর মিম্বার এখন তৈরি হয়ে গেল, আপনি ওই জায়গায় দাঁড়ায় খুতবা দিবেন, আর আমার দেহের মধ্যে আপনার পিঠ মুবারক লাগবে না। এই জন্য ওই বিরহের বেদনে আমি চোখের পানি ফেলায় রবের দরবারে কান্দি। নবী জানায়া দেয়, তাহলে কান্দতেছো যেহেতু, আমি তোমার জন্য রবের দরবারে আবদার জানাই। এক নম্বরে আবদার, আই উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য রবের দরবারে আবদার জানায়া দোয়া করে দেই, আল্লাহ পাক যাতে করে তুমি এখন মৃত আছো, যাতে করে আমার মাওলা তোমার জীবিত বানায়া দেয়। কি বানায়া দেয়? তুমি আসো মৃত, আল্লাহ পাক যাতে করে তোমার জীবিত বানায়া দেয়। নবী যদি এই দোয়া করে, আল্লাহ এই মৃত খেজুর গাছটারে তুমি জীবিত বানায়া দাও, নবীর দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করবে? হ্যাঁ, দেরি করবে। এক নাম্বার দোয়া, উস্তুনে হান্নানা কয়, নবী এই দোয়া লাগবে না আমার। কি দোয়া লাগবে? নবী নিজেই দোয়া করতেছেন। দুই নাম্বার, তোমার জন্য দোয়া করব, তোমার হায়াত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাড়ায় দিয়ে। পৃথিবীর সমস্ত খেজুর গাছ যদি মারা যায়, তুমি মরবা না, তোমার হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবে।
উস্তুনে হান্নানা এরপরে কয় নবী আমার এই দোয়াও লাগবে না। কি দোয়া লাগবে? নবী 3 নম্বরে দোয়া করলেন, আমি আল্লাহর কাছে তোমার বরকতের জন্য এত পরিমাণে দোয়া করি, আল্লাহ পাক যাতে করে তোমার পুরো দেহতে 12 মাস এক টানা খেজুর দেয়। পৃথিবীর কোনো খেজুর গাছে যখন খেজুর থাকবে না, তোমার দেহের মধ্যে আল্লাহ খেজুর দিয়া ভরপুর করে দেবে। এর উপর উস্তনে হান্নানা জানায়া দেয়, নবী আমার এই দোয়াও লাগবে না। 4 নম্বরে নবী দোয়া করে দেয়, হ্যাঁ উস্তনে হান্নানা 4 নম্বরে আমি রবের দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমার দেহের মধ্যে এত পরিমাণে বরকত বাড়ায়া দেয়। আমি রবের দরবারে আবদার জানাই, আল্লাহ গো এই উস্তনে হান্নানার পুরা দেহের মধ্যে এত পরিমাণে তুমি খেজুর দিয়া দিবা, পুরা দুনিয়ার মানুষের আইসা যদি তার থেকে খেজুর নেয়, এরপরেও যাতে করে কোনো কমতি না হয়, নিয়ে যাবে, এরপরে আবার বাড়বে, আবার নিয়ে যাবে, আবার বাড়বে, আবার নিয়ে যাবে, আবার গ্যাপ পূরণ হয়ে যাবে, আবার নিয়ে যাবে, আবার গ্যাপ পূরণ হয়ে যাবে। আল্লাহ গো যাতে করে তার খেজুরের মধ্যে এত পরিমাণে বরকত হয়ে যায়। এরপরে উস্তনে হান্নানা বলে, নবী আমার এই দোয়াও বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই, আমার এই দোয়াও লাগবে না। 4টা দোয়া নবী করলেন। এরপরে 4টা দোয়ার ব্যাপারে জানায়া দিল, ও পয়গম্বর আমার একটা দোয়াও বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই, কারণ নবী গো এই দুনিয়াতে তো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার যেদিন মরণ হয়ে যাবে ওদিনের পর থেকে আর জীবনেও কোনোদিন আমি আপনারে দেখতে পারবো না, দুনিয়া শেষ হয়ে যাবে। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত এমন একটা জায়গা, ওই জায়গা বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। ও পয়গম্বর আমার এই দুনিয়ার মোহের প্রয়োজন নাই, যে আখিরাত বাকি থাকবে ওটা আমার বড্ড প্রয়োজন গো পয়গম্বর। দুনিয়া আমার লাগবে না, দুনিয়াতে আমার বেঁচে থাকাও লাগবে না, আমার দেহের মধ্যে এত খেজুরের প্রয়োজন নাই, আমার খেজুরের মধ্যে এত বরকতেরও আমার কোনো প্রয়োজন নাই। আমি মৃত আছি, আমার জীবিত হওয়াও লাগবে না, কারণ দুনিয়া প্রয়োজন নাই, আমার আখিরাত লাগবে। একটা খেজুর গাছ হইয়াও বান্দা দুনিয়ার প্রায়োরিটি না দিয়ে আখিরাতের প্রায়োরিটি দেয়। অথচ কপাল পোড়া মুসলমানেরা ওয়াজ শোনার জন্য বিভিন্ন মাহফিলে যায়, ফজরেও যায় না, জোহরেও যায় না, আসরেও যায় না, মাগরিবেও যায় না, এশাও যায় না, নামাজও পড়ে না, রমজানের রোজাও রাখে না, নেক আমলের লাইনে অগ্রগামী হয় না, এমন বান্দাও সমাজে আছে না? না হুজুর ওয়াজ বড় মজা, দুনিয়ার চিন্তা করতে 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 আখিরাতের চিন্তাটা ভুলেই গেল। সারাদিন দোকানদারি করে, জোহরের সময়ে সুন্দর করে শাটার লাগায়া বাড়ি যায় খাওয়ার জন্য, মাগার আসরের সময়ে শাটার বন্ধ কইরা একটু নামাজের জন্য মসজিদে যেতে পারে না, এমন বাজারের দোকানদার আছে না নাই? আসেনি? বাজারের সমস্ত দোকানদার নামাজি? বাজারের সব দোকানদার নামাজ পড়ে? দেখবেন কেউ আছে আজান দিতে দেরি, ভাই নামাজে যাবো, দরওয়াজা বন্ধ করে দিয়া শাটার ফালায়া দৌড়ে মসজিদে যায়। আবার এমন কেউ আছে এর কাশি দিয়া বাইন্দাও মসজিদে নেওয়া যায় না, ও শাটার বন্ধ করে না, ওর মনের মধ্যে চিন্তা আছে। কি চিন্তা? ওর মনে চিন্তা হইল দুনিয়া লাগবো, কিন্তু আখিরাতের বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নাই। দুনিয়ার মোহে এমন ভাবে পড়ে গেল যেটা দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়াটা ধ্বংস, যে পৃথিবীতে কেউ থাকতে পারবে না, দুনিয়া ধ্বংস। আর আখিরাত এমন এক জায়গা বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। কিন্তু কপাল পোড়া মুসলমান দুনিয়ার মোহে পড়ে আখিরাতের চিন্তাটাকে বাদ দেয়। আছে না নেই? উস্তনে হান্নানা নবী আমার দুনিয়া বিলাইনে এই একটা দোয়াও প্রয়োজন নাই। কি লাগবে বলো? কয় আখিরাতে যেই জান্নাতের মালিক আপনি হবেন, ওই জান্নাতের মধ্যে আমি থাকব, আপনার পাশাপাশি থাকবো একই জান্নাতে। আমি জান্নাতে ঢুকলে ওখানে খালিদিনা ফিহা আবাদান আবাদা, যেখানে ঢুকলে ওখান থেকে বের হইবারও মন চায় না,
আল্লাহ পাক দইরা বেরও করবে না। যেই জান্নাত আবাদান আবাদা অনন্তকাল থাকবো, ওই জান্নাতে, যেই জান্নাতে আপনি থাকবেন, আমি আপনারে দেইখা দেইখা আমার পুরো জীবনটারে আমি ধন্য বানায় ফেলবো। দুনিয়াতে তো 70, 80, 100, 200, 1000, 1500, 2000, 3000, 5000 বছর আমি বাঁচতে পারবো। কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো ঠিকই, কিন্তু এটা তো লিমিট আছে। জান্নাতে ঢুকলে তো লিমিট নাই, ওটা তো আনলিমিটেড। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। রবের কাছে দোয়া করেন যাতে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই জান্নাতে দেয়, আমারেও যাতে করে ওই জান্নাতে দেয়, ওই জান্নাতের মালিক যাতে করে আমি হতে পারি। আর আপনার চেহারা মোবারক দেখে আমি আমার পুরো হাসরের ময়দানের আখিরাতের লাইফটা কাটায়া দিতে পারি। চিল্লে পড়া যাবে না আল্লাহু আকবার। কুস্তুন হান্নানা, চোখের পানি ফেলায়া বিরহের বেদনায় কাঁদতে পারলে একটা বালতিকে নবী ডাকলেন, আয় বালতি আয়, আমার হাতে আয়। আসতে পারে না? ইহুদি অবাক হয়ে গেল, কিরে বালতি দি ওনার হাতে চলে আসলো উইদাউট এনি সাপোর্ট, কেমনে? নবী আমার ডেকে বলে, ইহুদিরা তোমার বাড়ির মধ্যে থাকবো না, আমারে বিদায় দাও। আমার হাসান হুসাইনের দরবারে আমি চলে যাব। 24টা খেজুর লইয়া রহমাতুল লিল আলামিন যখন বিদায় নিয়ে চলে যায়, ইহুদি মনে মনে কয়, এমন একটা লোকে